হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10টা। আমি এখন ভিডিও শুরু করছি। সকালের কাজ সব করে নিয়ে এখন ভিডিও স্টার্ট করছি। তো এখন তো তরমুজ কাটা ট্রেন্ড চলছে, তো আমিও একটা তরমুজ নিয়ে বসে পড়েছি। এই তরমুজটা কেটে দেখবো কেমন হয়। এটা কালকে নিয়ে এসেছিল আমাদের, দেখবো এখন। যেহেতু আমার কাছে কোনো ফোন স্ট্যান্ড নেই কিংবা ফোন ধরারও কেউ নেই, তাই জন্য একটু সমস্যা হয় ভিডিও বানাতে। আর আমার কাছে ভালো দামি ফোনও নেই, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ওটা দিয়ে আমি ভিডিও বানাই। দেখি লাল কি, দেখো খুব একটা লাল না, হালকা লাল। খেয়ে দেখি মিষ্টি কি। খুব একটা মিষ্টিও না, হালকা মিষ্টি। যেহেতু লাল হয়নি ভালো, সেই জন্য মিষ্টিটা অতটা হয়নি। সবাই তরমুজ কাটে, কত লাল টুকটুকে তরমুজ বের হয়, আর আমি কেটেছি দেখো লাল হয়নি। কালকে আমি বাজার থেকে গাজর নিয়ে এসেছিলাম, মনে আছে তো? যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো। কালকে আমি বাজার থেকে গাজর নিয়ে এসেছিলাম, ভালো গাজর নিয়ে এসেছিলাম, কিন্তু দেখো কি অবস্থা। এখন এক রাত্রের মধ্যে গাজরের এই অবস্থা। গাজরগুলো কেন এরকম হলো আমি তো বুঝলাম না, হয়তো জল দেওয়া ছিল সেই জন্য। কি অবস্থা, যখন রাখলাম এই ঝুড়িটাতে তখন এতটাও খারাপ ছিল না, এখন তো আরও খারাপ অবস্থা। দিয়ে এটা এখন ফেলে দেবো, কিচ্ছু করার নেই। আমার হাতে নোংরা লেগে গেল। কলপারে আমি জল ভরার জন্য বালতি পেতে রেখে এসেছিলাম, দেখি জল ভর্তি হয়েছে কি। জল ভর্তি হয়ে গেছে। এখন আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো এর মধ্যে ভিজিয়ে দেবো। এতটা জল লাগবে না, তাই জন্য ফেলে দিলাম। সবই প্রায় হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুয়ে নিতে হবে, আর ঘরটা মুছে নিলে হয়ে যাবে। এই যে সার দিয়ে ভিজিয়ে দেবো। আমার জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে, ওই যে বাইরে মেলে দিয়েছি, অল্প কটা জামা কাপড়, কারণ আমি আগের দিন জামা কাপড় কেচেছিলাম, তাই জন্য আমার খুব একটা জামা কাপড় হয়নি। এগুলো কালকের বাসি জামা কাপড় ছিল। আর একটা জিনিস, এবার আমি এই লঙ্কাগুলো ছাড়াবো। মানে লঙ্কা আমি একসাথে, এতগুলো তো একদিনেই শেষ হয় না। আচ্ছা, লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে আমি টিফিনটার মধ্যে রাখবো।
এরকম করে রাখলে লঙ্কাটা অনেক দিন ভালো থাকে। কাজ সব শেষ করে খাবার নিয়ে বসে পড়ছি, স্নান টান করে আবার খেতে বসেছি। এই যে আমার দুপুরের খাবার, ভাত, আর এটা হলো মাছের তেল, আর এটা হলো পুঁই শাক আর মিষ্টি কুমড়োর তরকারি, আর এটা হলো বরবটি আলু দিয়ে মাছের তরকারি, আর এটা জল। হ্যালো বন্ধুরা, এখন বাজে 5টা। তো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু বেরোলাম। এই যে আমাদের ঘরটা দেখো, তোমাদের তো দেখানো হয়নি। এই যে ছোট্ট একটা ঘর, আর আমি যাচ্ছি একটু মাঠের দিকে। এই মাঠের দিকে ঘুরতে যাচ্ছি। কি কাদা! এই যে এটা হলো শশা ক্ষেত। শশা খুব একটা ভালো হয়নি, এখন আর নেই। এই যে কত বড় একটা শশা, শুকিয়ে গেছে। ওইগুলো টমেটো গাছ, আর এইটা হলো বরবটি। বরবটিতে ওষুধ দিচ্ছে, জলও ছেড়েছে। আর এটা হলো আখ ক্ষেত। আখ গাছগুলো যেহেতু বড় হয়নি, সেই জন্য এখনো অতটা বোঝা যাচ্ছে না। ছোট ছোট ওই দিকের গাছগুলো হয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওই যে ছোট ছোট আখ গাছ হয়েছে। আর এইদিকে এইগুলো তো কিছু হয়নি, পড়ে আছে। ওইদিকে আরও আছে। এই যেটা হলো বেগুন গাছ। বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে বেগুন গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। পাখি, এক ঝাঁক পাখি উড়ে গেল এক্ষুনি, আর দেখাতে পারলাম না। আর এই যে এটাতে শাক হয়েছে দেখুন। এই যে এটা হলো ভেন্ডি গাছ লাগানো আছে এখানে, কিন্তু ভেন্ডি গাছগুলো খুব একটা ভালো হয়নি, হয়তো জল পায়নি বলে ভেন্ডি গাছগুলো ভালো হয়নি। আর এর মধ্যে এই যে শাক আছে, এই যে এগুলো হলো গাংনোটে শাক। এগুলো তো এখন ফুল হয়ে গেছে, পেকে গেছে, এখন ফুল হয়ে গেছে। আগে যখন কচি ছিল, এটা তো পুরো ভর্তি শাক। আগে যখন কচি ছিল তখন এখান থেকে সবাই তুলে নিয়ে গেছে শাক, কিন্তু এখন পেকে গেছে তো, তাই জন্য এখন আর খাওয়া যায় না। আর এইদিকে আছে টমেটো গাছ, কত সুন্দর টমেটো হয়েছে, পুরো ভরে ভরে টমেটো হয়েছে। এখন কাঁচা সব টমেটোই। এই যে কত টমেটো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। পাকলে পুরো লাল টুকটুক করবে, আর দেখতে গাছগুলো আরো সুন্দর লাগবে।
টমেটো গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওইদিকে আরও আছে, ওইদিকে আমি যাবো না এখন আর। ওইদিকে ড্রাগন গাছ আছে, অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো। এখানে একটা ছোট্ট গর্ত করে রেখেছে, নিশ্চয়ই জল নেওয়ার জন্য এটা করে রেখেছে। ওষুধ টষুধ গলে তো জল হয়তো বয়ে আনতে হয় অনেক দূর থেকে, তাই জন্য এটা এখানে এরকম করে রেখেছে। এখান থেকে জল নিয়ে ওষুধগুলো এই গাছে দেয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো মেডিকেল কলেজ। আর ওই যে ওইটা দেখতে পাচ্ছেন পাখাটি দিয়ে ঘেরা, ওটা কি বলুন তো? পাখি, এক ঝাঁক পাখি। পাখিগুলো সব এখন বাসায় ফিরছে। সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়নি এখনো, সন্ধ্যায় কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই জন্য সব পাখিগুলো এখন বাসায় ফিরছে। এই যে বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে, এখন ছোট, কিন্তু এই ছোট ছোট গাছেই ফুল ধরেছে। আর এইগুলোতে এই যেগুলো পড়ে আছে ওইগুলোতে কত ছোট ছোট ফুল গাছ হয়েছে দেখাচ্ছি আসলে। আর এখানে দেখুন যেটা পড়ে আছে কিছু চাষ হয়নি, ওইটাতে কত সুন্দর সুন্দর জংলি ফুল হয়েছে। এই যে গোলাপি গোলাপি কত সুন্দর সুন্দর ফুল। আর এই একটা আছে হলুদ, ছোট ছোট গোল গোল ফুল। এই ফুলের নাম তো জানি না, কেউ যদি জানেন তাহলে কমেন্টে বলবেন। আর এই যে এটা হলো গরিবের আইফেল টাওয়ার। ওখানে দেখুন কত ধোঁয়া হচ্ছে, ওখানে আগুন ধরিয়েছে, কিসের জন্য আমি বলতে পারবো না। এবার আমি বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মাঠে লোক বেশি নেই, আছেও দূরে দূরে আছে। আর আমার এখান থেকে বাড়ি অবশ্য দূরে না, আমাদের এই যে কাছেই বাড়ি, দেখে মনে হচ্ছে দূরে। এই যে বাড়ি আমাদের সামনেই, তাও আমি বাড়ি চলে যাব। পাখি ডাকছে কি সুন্দর। এখানে গাছ আছে, টমেটো গাছ অনেকগুলো, টমেটো হয়েছে কত, কিন্তু গাছগুলো অনেকটা মরে মরে গেছে, কিন্তু গাছে টমেটো আছে অনেকগুলো। আর এই যেগুলো হলো শশা গাছ, মরে ভূত হয়ে গেছে। উনি হয়তো প্রথম এখানে শশা লাগিয়েছিল, খুব একটা ভালো হয়নি। কোকিলের ডাক মানে নকল শুনে কিন্তু কেউ কমেন্টে উল্টোপাল্টা লিখবেন না, অবশ্যই আমার গলা কোকিলের মতো না। ছোটোবেলায় আমরা এরকম করতাম, কোকিল ডাকলে আমরাও সাথে সাথে এরকম করে কুকু করে ডাকতাম, তাতে নাকি কোকিল আরও বেশি ডাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন
তারা ফেসবুকের পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।